আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা। আজকে নতুন আরেকটি ব্লগ। সকালবেলা তো ছাদে চলে গেলাম, এটা তো আমার প্রতিদিনেরই রুটিন। তো সকালবেলা ছাদে না গেলে ভালো লাগে না, গাছগুলি না দেখলেও ভালো লাগে না। তো সকালবেলা ছাদে গিয়ে তো অনেক বেলা করেই গেছি, সকাল বলতে প্রায় 9:30 বাজে আমি ছাদে গিয়েছি, যেহেতু ঘুম থেকে উঠতে উঠতে ওদেরকে খাওয়াইতে খাওয়াইতে লেট হয়ে যায়। তো ছাদে গিয়ে তো গাছগুলিকে দেখলাম, সবগুলি গাছই পানি দেওয়া হয়ে গেছে, আন্টি পানি দিয়ে ফেলছে। জাস্ট আমি ঘুরে ঘুরে একটু দেখলাম, কারণ ছাদে গেলে না, ছাদে যদি গাছপালা থাকে ছাদে গেলে অনেক ভালো লাগে। তো এখানে আবার মরিচও শুকাইতে দিয়ে গেছে আম্মু এসে। তো এখানেই তো ফুল গাছগুলি দেখলাম, এই ফুল গাছটা তো ফুলে সবসময় ভরে থাকে, এই টাইমটা হলেই বেশি ফুল হয়, তা না হলে কিন্তু সারা বছর এত ফুল হয় না, এই 2-1 মাসেও বেশি ফুল হয় আর কি। তো নিচে চলে আসলাম, এসে এখন ফ্রিজে গতকালকের অনেকগুলো ভাত রয়ে গেছে, এগুলি দিয়ে খিচুড়ি রান্না করে ফেলবো ভাবতেছি। তো এখানে মুগ ডাল আর মসুর ডালটা আগের থেকে একটু কষিয়ে নেব, কারণ ভাতটা যেহেতু রান্না করাই আছে, তো এটা ডালটা, মুগ ডাল মশারি ডালটা এখানে মশলাগুলি দিয়ে ভালোভাবে একটু ভালো কষিয়ে নিব আর কি। কষিয়ে পরে আর কি চালগুলি ভাতগুলি দিয়ে দিব। তো অনেকগুলো ভাত ছিল, 2-3টা পাতিলাতে ভাত ছিল, বাটিতে ভাত ছিল। তো এই ভাতগুলিকে না ফেলে দিয়ে এভাবে রান্না করে ফেললে মনে হয় ভালো হবে, তাই রান্না করে ফেললাম। আর ভাতগুলি ভাতের সাথে দিলে না, ভাত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আরও যেই গরম পড়ছে। এখানে আবার আমার মেয়ের জন্য বাদাম গুঁড়া করে রাখছি, 3-4 আইটেমের বাদাম দিয়ে। তো এখানেই তো ওরা খেলাধুলা করতেছে, আয়াত পাখি তো যেটা পায় সেটাই মুখে দেয়। তাও ওদেরকে নিয়ে এখানে বসছি, কারণ ঘরে ছেড়ে দিলে এ ঝাড়ু নিয়ে আসবে, এটা নিয়ে আসবে, ওটা নিয়ে আসবে, নিচে ওদের জন্য কিচ্ছু রাখা যায় না, তাই ভাবে নিয়ে বসছি। আর তো জান্নাতকে আমি খাওয়াইতেছিলাম ফিডার। তো আজকে আবার ওর জন্য, জান্নাতের জন্য একটা জামা বানাবো, তাই এই কাপড়টা আমি ঘেরে নিতেছিলাম। এটা আমার এটা আমার কাপড় ছিল, আমার জামার কাপড় ছিল, কিন্তু এই কাপড়টা আমি কোনোদিনও পরি নাই। জামাটা আয়াত হওয়ার পরে আমি অনেক মোটা হয়ে গেছি, আমার এটা এখনও হয় না। তো ভাবলাম যে যেহেতু আমি একদিনও পরি নাই, তো এটা দিয়ে জান্নাতের জন্য একটা জামা বানাই ফেলি। ওর জন্য জামা বানাইতে আমার অনেক ভালো লাগে, আমি গজ কাপড় কিনে এনে ওর জন্য জামা বানাই, আমার কাছে নিজের হাতে বানাতে বেশি ভালো লাগে ওর জন্য। তো এখানে আমি চুন আর একটু হুল পাউডারের গুঁড়া নিয়েছিলাম, নিয়ে এখন হাতে একটু মেহেদি দিলাম। তো নখে মেহেদি দিতে আমার এত বেশি ভালো লাগে না, কিন্তু আজকে হঠাৎ করে অনেক ইচ্ছে করতেছিল মেহেদি দিতে, তাই অনেকবার দিলাম। এই আঙুলে আমি 5বার মেহেদি দিছি, এখন পুরো কালো হয়ে গেছে নখগুলি, ভালো লাগে। নেল পালিশ আমি এভাবে কখনোই ইউজ করি না, আর করলেও যে এখন দিলাম একটু পরেও তুলে ফেলি এরকম। তো এখানে ড্রাগনটা খেতেছিলাম, আমাদের গাছের এই ড্রাগনটা। আলহামদুলিল্লাহ এত মজা ছিল কি বলবো, সারাটা দিন ওদের পিছে দৌড়াতে দৌড়াতে সময়টা কোথা দিয়ে যে চলে যায় আসলে বুঝতে পারি না। তো এখানে রাত্রেবেলা প্রায় 10:30 বাজে ওদেরকে ঘুম পাড়ায় দিছি, আমি 10টা 10:30টার মধ্যে ওদেরকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, বেশি রাত করি না। তো এখানে রাত্রেবেলা আমার যা যা নিয়ে ঘুমাতে হয়, একটা পাখা, মশা মারার জন্য র্যাকেট, একটা টাওয়াল, আর ওদের জন্য পাউডার দিছিলাম শোয়ার সময়। তো সেটাই মায়েদের যে কত কিছু, আরও তো প্যাম্পাস, তারপরে পানির ফিডার, দুধের ফিডার, এগুলি তো আছে, এগুলি আর নাই দেখাই। তো বাচ্চারা যখন ঘুমায় না তখন এত আদর করতে ইচ্ছে করে, আমি যখন জান্নাত ঘুমায় না ওকে আমি জড়ায় ধরে শুয়ে থাকি, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো আমার মেহেদিটা, এটা পরে আরও পুরো কালো হয়ে যাবে, এখন এই অবস্থা আছে। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।